আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি একটি সিদ্ধ জলপাইয়ের কালারের ড্রেসটা নিয়েছি। এটি একটি গোল জামা বানিয়ে নিয়েছি নিচে কুচি দিয়ে। আমি অবশ্যই ফুল জামাটা পুরোটা কাজ হলে দেখাবো, কিন্তু তার আগে ড্রয়িংটা আমি দেখাতে চাচ্ছি, ড্রয়িংটা করতে চাচ্ছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই কালারের একটা ড্রেস বানাবো। এটা আমি একটা খুব পপুলার এক আপুর ড্রেস দেখেছিলাম অনেক দিন আগে। সেই ড্রেসটা আমার খুব পছন্দ ছিল, সেই জন্য আমি বানাতে চেয়েছি। তো একটু গর্জিয়াস করতে চেয়েছি যে এটা নিচের দিকে একটু কাজ থাকবে, উপরের দিকেও কাজ থাকবে, যদিও বা আমি বাসায় পরবো, কিন্তু তারপরেও একটু গর্জিয়াস করে করতে চেয়েছি। এখানে আমি প্রথমে একটু পাতা দিয়ে ডালপালা দিয়ে নিচ্ছি। ডালপালাটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে, ডালগুলো দিয়ে নেওয়ার পরে যদি আমরা পাতা ফুল দেই তাহলে অনেক সুবিধা হয় আমাদের দিতে। এজন্য ফ্রি হাতেই আমি এটা আর্ট করে নিচ্ছি। এগুলো করতে, এই জংলি ফুল করতে আসলে ওইরকম কিছু লাগে না যে আর্ট করার জন্য। এটা জাস্ট ফ্রি হাতে যেখানে ভালো লাগে সেখানে দিয়ে দেওয়া যায়। এই যে দেখুন আমি পাতাগুলো করে নিচ্ছি। এখানে যেহেতু আমি ফিশবোন সেলাই দিয়ে আমি সেলাইটা করব, এজন্য আমি পাতাগুলো ওভাবে শেপ দিচ্ছি না। এখানে আমি একটি সাইন পেন নিয়েছি, সাইন পেন দিয়ে আর্ট করছি, কারণ কলম দিয়ে আর্ট করলে কোথাও যদি, এই যে দেখুন একটা ডালে আমার ভুল হয়েছে, দেখতে ভালো লাগছিল না, পরে ঠিক করেছি। এটা যদি আমি ধুয়ে ফেলি উঠে যাবে, কিন্তু কলমের বল পেন কলমের কালারগুলো উঠতে চায় না, অনেকই হয়, সমস্যা হয়। এই জন্য আমি আর কি শাইন পেন দিয়েই সবসময় আর্ট করতে কমফোর্টেবল ফিল করি। আর দেখুন এখানে পাতাগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আর্ট করা হয়ে যাচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি ফুলগুলোর জাস্ট ক্রস চিহ্ন দিয়েই আমি মার্ক করে রাখছি, কারণ আপুটাকে আমি এভাবে আর্ট করতে দেখেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এভাবে আর্ট করলেই অনেক সুন্দর হবে, ফুলগুলো দেওয়া করা অনেক সুন্দর হবে। আমি সেম আপুর ওই কালারটা দিয়েই করব। যদিও বা আপনারা বলবেন কপি, হ্যাঁ কপি করছি একটু হলেও, কারণ আমাদের তো ভালো লাগে, আর সোশ্যাল মিডিয়ায় তো কপি হবে, এটাই স্বাভাবিক। অনেক দিন পরেই কপি করছি আমি, যদিও বা আপনাদের অনেক আগেই হয়তো অনেকের দেখা হয়ে গেছে, তারপরেও আমি কপিটা করছি, আমার ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে দেখুন পাতাগুলো আমার টাড়া বাঁকা সবই হচ্ছে, কিন্তু যখন আমি সেলাই করব আপনাদের সাথে সেলাইটাও শেয়ার করব। কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, যাদের কিছু অংশ হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যেন আপনারা সহজেই আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান এবং সেলাই ভিডিওটাও পেয়ে যান। এই ভিডিওর আমি সেলাইটাও করে দেখাবো, যেহেতু সেলাই ভিডিওটা অনেকেই দেখতে চাইতে পারেন, কারণ এটা অনেক দিনের সেহেতু আপনারা দেখতে চাইতেই পারেন, এজন্য আপনারা করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় আর্ট করা শেষ। ফুল পাতা দিয়ে আমি পুরো এক কর্নারটা আমি ডিজাইন করে ফেলেছি। এখন আরেক সাইডে আমি ছিটা ফুল দিতে চাচ্ছি। তবে হ্যাঁ, আমি একাধারে আমি একটা বা দুইটাই দিব না। আমি একটা, কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 2টা, এভাবে ছিটা ফুলগুলো দিব, যেন ঝরা ফুলের মতো হয়ে থাকে। আমি বডির উপরেও কাজটা করব, আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার কাজটা হয়ে গেলে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তাও জানাবেন। এবং আপনাদের যদি কোনো রিকমেন্ডের সেলাই থাকে বা কোনো থাকে, পিক থাকে, কালেক্টেড পিক থাকে, আমাকে যদি দেন আমি অবশ্যই সেই অনুযায়ী কাজগুলো করে দেখাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় আর্ট করা শেষ হয়ে গিয়েছে। আমি পরবর্তী ভিডিওতে সেলাইটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।